আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে বাংলাদেশের মানুষের কিছু নেচার অভ্যাস এরকম হয়েছে যে তারা মানুষকে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে দেওয়াটাই তাদের কাছে মনে হয় একটি আনন্দ এবং বিনোদনের এবং নিজেদের ফায়দা লুটার একটা মহা উৎসব। কিন্তু বর্তমানে মানুষ বুঝতে চেষ্টা করে না আসলে যে আমাদের প্রত্যেকটা মানুষকে মরতে হবে এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। আমরা ভুলে গেছি পৃথিবীতে একমাত্র দুই ধরনের মানুষই মানুষের সাথে কথার খেলাপ করে। এক হলো প্রতারক আর দ্বিতীয় হলো মুনাফেক। যারা প্রতারক একমাত্র তারাই মানুষের কথার খেলাপ করে, আর দ্বিতীয় হলো মুনাফেক। মানুষ মুনাফেকের চরিত্রটা ছাড়ারই চেষ্টা করতেছে না। আর বর্তমানে রাজনৈতিক দলের মধ্যে ধোঁকাবাজি করা এবং মানুষের সাথে মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করাটা কিছু রাজনৈতিক দলের এটা একটা পেশা হয়ে গেছে। মানে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোটা তাদের কাছে মনে হয় যে খুবই সহজলভ্য এটা হয়ে গেছে। তারা এটাকে পেশা বানিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যেও কিছু নেচার কিছু স্বভাব এরকম হয়েছে যে তারা ঘুরে ফিরেই হারামকেই তারা খুব বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। হালালটাকে এতটা গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, কিন্তু মনে মনে জানে যে হারামটা খুবই ভালো, তা বিশ্বাসও করে, কিন্তু তারা মানতে রাজি না। এদিক থেকে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি পিছিয়ে আছে। আমরা যতটুকু জানি ততটুকু মানার চেষ্টা করি না। আর যারা কিছুটা হলো কিছু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা ইসলামিক দল, তাদের হিসাব ভিন্ন। কিন্তু যারা ইসলামপন্থী ছাড়া, তারা সামান্য পরিমাণে দলকে সমর্থন করে, তারা এক প্রকার অন্ধ এবং গুমরাহি পর্যায়ে রয়েছে। তারা বিবেকটাকে একটু কাজে লাগায় না। বিশেষ করে যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, তারা বিবেকটাকে কাজে লাগায়। তাদের বিবেক নাই বললেই চলে। তাদের ওই যে দুষ্কৃতিকারী, দুর্চরিত্রবান এবং ফাসেক লোকেদের সাথে চলতে চলতে তাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে যে তাদের এই অভ্যাস, এই স্বভাবের জন্য তারা নিজেরা পরিবর্তন করতে পারে না, নিজেদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে না, এবং দেশের মানুষের জন্য যে কল্যাণ হবে সেটাকেও তারা গুরুত্ব দিতে রাজি না। আর সেজন্য তারা ওই প্রতারকদের কথায় প্রতারিত হয়ে তারা ঘুরে ফিরে তাদেরকেই কিন্তু ভোটটা দেয়। আর দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ সব থেকে বেশি প্রতারিত হচ্ছে, ধোঁকাবাজি মধ্যে পড়ছে। আর সাধারণ মানুষগুলো কষ্ট ভোগ করতেছে, যারা সচেতন এবং বিবেকবান মানুষ এবং যারা ইসলাম প্রিয় মানুষ, তারাই কষ্টের মধ্যে রয়ে গেছে। কিন্তু যারা প্রতারণা করে অভ্যস্ত, তারা সেই পথ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে না, বা আসার মতো তাদের মনোভাব পরিবর্তনও করে না। আর সেজন্যই বাংলাদেশের আজ একের পর এক দুরবস্থা আমাদের থেকে যেতেছে না। সেজন্য আমাদের উচিত এখনই সে সমস্ত বিষয়গুলোতে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া। কারণ প্রত্যেকটা মানুষকে মরতে হবে এবং প্রত্যেকটা মানুষকে তার হিসাব দিতে হবে। এই বিএনপি যেভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, এটা তাদের জন্যই বড় ক্ষতির কারণ হয়ে যাবে। তারেক রহমান নিজেও বিপদে পড়বে তাদের নিজেদের সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে। তারা গণভোটকে যেভাবে বলছে যে এটা অবৈধ,
গণভোট অবৈধ হলে তাদের জাতীয় নির্বাচনও অবৈধ হয় এবং তারা নিজেরাও অবৈধ। অতএব অবৈধ হিসেবে তাদেরকে পদত্যাগ করা উচিত অতি দ্রুত এবং আরেকটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। অতএব আমি মনে করি এই প্রতারণা করাটা তারেক রহমানের কখনই উচিত হয় নাই, কারণ জিয়া রহমানের আদর্শ থেকে সরে গেছে। ভারতের তাবেদারি এবং দালালি করে বাংলাদেশে কখনই কোনো মানুষ টিকতে পারে নাই, পারবে না। হয়তো একসময় মানুষ তারা যা বলছে তাকে বিশ্বাস করে নিয়েছে অগাধভাবে। মানুষের প্রতি, নেতাদের প্রতি অনেক অগাধ বিশ্বাস ছিল, কিন্তু তারা যে প্রতারণা করছে তা বুঝতে পারে না। কিন্তু বর্তমান যুগে প্রত্যেকের হাতে মোবাইল অ্যান্ড্রয়েড সেট আছে, ইন্টারনেট ব্যবহার করে তারা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার খবরগুলো অতি দ্রুত পেয়ে যাচ্ছে এবং তাদেরকে এত সহজে বোকা বানানোটা সহজ না। তারা সকল খবরাখবর দেখতেছে। হয়তো খুব নিম্ন শ্রেণীর কিছু মানুষ, পার্সেন্ট খুবই কম, তারা অন্ধভক্ত, তারা খবর দেখে না, দল যেটা বলে সেটা নিয়েই ব্যস্ত। অতএব বিএনপি যে পদক্ষেপটা নিয়েছে, এখনো 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত তারা রাষ্ট্রপতি তারা ঠিক করতে পারে না। বিএনপির ভিতর থেকে যদি কাউকে রাষ্ট্রপতি দেয়, যে কয়জনের নাম আসছে তারা সবকটা ভারতের ক্রাফটের দালা, আর তাদেরকে যদি বসায়, নিশ্চিত তারেক রহমানের 2 বছরও দেশ চালাতে পারবে না, অনিবার্য বিদায় হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি তারেক রহমান এখনো যদি চায়, সম্মানিত প্রধানমন্ত্রী, আমি আপনাকে কিছু কথা বলতেছি আপনার দলের লোকেদেরকে, যদি আপনি ক্ষমতায় টিকে থাকতে হয়, জনগণের সাথে প্রতারণা করে আপনি টিকতে পারবেন না। অতএব যদি আপনি ক্ষমতায় টিকে থাকতে হয়, দেশকে স্থিতিশীলতা রক্ষা করতে হয়, তাহলে অবিলম্বে ডক্টর ইউনূস সরকারকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়ে তাকে রাষ্ট্রপতি বানানো হোক। যদি তাকে রাষ্ট্রপতি বানানো হয়, তাহলে ভারতের আধিপত্য বিস্তার থেকে আপনি রক্ষা পাবেন, আর না হয় আপনি টিকার কোনো সুযোগ নেই। দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে আপনি সেই কাজটি করুন, আর যদি তা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি বিপর্যস্ত হবেন। অবিলম্বে তারেক রহমানকে এই প্রতারণার পথ থেকে ফিরে আসা উচিত এবং জনগণের দাবি মেনে নেওয়া উচিত। কারণ অবিলম্বে জুলাই সনদের পক্ষে যে হাবুট জয়যুক্ত হয়েছে তাকে বাস্তবায়ন করা অতীব জরুরি। আর যদি তার বিপরীতে তারেক রহমান সংবিধানের ক্ষমতা অনুযায়ী যদি মনে করে যে উনি দেশ চালাবেন, উনি পারবেন না। কারণ এখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি পর্যায়ে রয়ে গেছে। অতএব সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কিন্তু বৈধ প্রধানমন্ত্রী। অতএব সে যদি আসে, সেনাবাহিনী যদি তাদেরকে প্রোটেকশন দেয়, হাসিনাকে বসায় দেয়, তারেক রহমানের কিছু করার থাকবে না, ক্ষমতা ছাড়তে সে বাধ্য। অতএব অবিলম্বে তারেক রহমানকে জনগণের যে গণদাবি, গণভোট জয়যুক্ত হয়েছে তাকে বাস্তবায়ন করা জুলাই সনদ, তার ব্যতিক্রম করে ক্ষমতায় টিকা সম্ভব না। অবিলম্বে আহ্বান জানাচ্ছি, আপনি এই প্রতারিত হওয়া ভারতের ফাঁদ থেকে বেরিয়ে আসুন। ভারতের দাবিদারি করে বাংলাদেশে এরশাদও টিকতে পারেন না, আপনিও পারবেন না।